নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর ওয়েস্ট বেঙ্গল, যেখানে কৃষি দপ্তরের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। কৃষি দপ্তরের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের এখানে যোগ্যতা অর্থাৎ তোমাদের ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং বয়স হচ্ছে 18 থেকে 40 বছর, অর্থাৎ এজ লিমিটের সাথে সাথে তোমাদের যোগ্যতা যদি এটি থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নেম অফ দ্য প্রজেক্ট এবং যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, জুনিয়র ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে তোমাদের জব পোস্টিং হবে সেটি হচ্ছে পুন্ডিবাড়ি কোচবিহার। এখানে তোমাদের জব পোস্টিং হবে, এবং এখানে তোমাদের এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন যদি ক্লার্ক পদের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমার যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং এখানে ইংলিশে তোমাকে টাইপিং স্পিড যেটা থাকতে হবে 30টি শব্দ প্রতি মিনিটে তোমার টাইপিং দক্ষতা থাকতে হবে। এখানে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে, বাট এই যোগ্যতা না থাকলেও কিন্তু আবেদন করা যাবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে গ্র্যাজুয়েশন যোগ্যতার কথা বলা হয়েছে, এবং তোমার যদি 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকে সেটা, এবং 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তো এই যোগ্যতা কিন্তু ম্যান্ডেটারি নয়, এই যোগ্যতা জাস্ট তোমাদের অগ্রাধিকার দেওয়ার জন্য এই যোগ্যতার কথা বলা হয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার প্রার্থী প্রত্যেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বেতনও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। লেভেল 5 অনুযায়ী 27,500 টাকা তোমরা এন্ট্রি পে, মানে তোমরা প্রাথমিক পর্যায়ে যে বেতনটি সেটি কিন্তু পেয়ে যাবে। পরবর্তী পোস্ট সেটি কিন্তু তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এখানেও কিন্তু কোচবিহার পুন্ডিবাড়িতেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমার যোগ্যতা যদি বিএসসি এগ্রিকালচার নিয়ে থাকে, বিএসসি হর্টিকালচার নিয়ে থাকে, বিএসসি অনার্স থাকে, বটানি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি নিয়ে, তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান যদি তোমার মাস্টার্স করা থাকে এগ্রিকালচার হর্টিকালচার নিয়ে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে লেভেল 8 অনুযায়ী তোমরা 35,800 টাকা মতো তোমরা স্টার্টিং বেতন তোমরা পাবে। আচ্ছা, পরবর্তী পোস্টটি হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি বিএসসি এগ্রিকালচার, বিএসসি হর্টিকালচার, বিএসসি ফরেস্ট্রি বা বিএসসি অনার্স, যে কোনো একটি যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে এগ্রিকালচার, হর্টিকালচার বা ফরেস্ট্রি বা সায়েন্স নিয়ে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। কিন্তু এই যোগ্যতা কিন্তু ম্যান্ডেটারি নয়। এই যোগ্যতা কিন্তু জায়গায় তোমার যদি বিএসসি এগ্রিকালচার নিয়ে জাস্ট তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। লেভেল 6 অনুযায়ী এখানে তোমরা 30,300 টাকা মতো তোমরা স্টার্টিংয়েই তোমরা বেতন পেয়ে যাবে। এখানে দেখো এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর, অর্থাৎ তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও, তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়, তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও, তাহলে তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বয়স যদি 18 থেকে 43 বছরের মধ্যে হয়, তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমার বয়স 1/1/2024 হিসাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, যেখানে তোমাদের জব পোস্টিং কোচবিহারেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে ইউনিভার্সিটির লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে।
এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের আবেদন মূল্য দিতে হবে, যে আবেদন মূল্যটি 500 টাকা মতো আবেদন মূল্য। এই 500 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারা দেবে। 250 টাকা আবেদন মূল্য যারা এসসি এসটি ক্যান্ডিডেট দেবে তারা 250 টাকা আবেদন মূল্য দেবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ডিম্যান্ড ড্রাফট দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ্লিকেশন ফিজ ডিম্যান্ড ড্রাফটের ভিত্তিতে তোমাদের কিন্তু পে করতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এটা তোমরা ফেভার অফে লিখবে এবং অ্যাকাউন্ট নাম ডিটেলস তোমরা সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এটাকে ভিডিওটাকে পজ করে সেই ডিটেলসটাকে তোমাদের পূরণ করে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 26শে জুলাই 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। তো এর মধ্যে সম্পূর্ণ তোমাদের আবেদন প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রিকোয়ার্ড অ্যাপ্লাই প্রেসক্রাইব দ্য প্রোভাইড দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইটে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস, যাবতীয় যা ডকুমেন্টস থাকবে সেগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্ট, যদি ক্লার্কের জন্য আবেদন করো তাহলে ক্লার্ক বলে লিখবে খামের ওপরে, ঠিক আছে। এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, ইউআর এসসি এসটি ইডাব্লিউ, সেই ক্যাটাগরি তোমাদের এখানে লিখতে হবে। এবং ফুল অ্যাড্রেস ক্যান্ডিডেট লেফট সাইড ইনভলভ, সেই তোমাদের এই যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট কোচবিহার, এই যে ঠিকানাটা, এই ঠিকানায় তোমাদের 26শে জুলাই 2024 মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো এটি তোমাদের সম্পূর্ণ তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস এখানে দেখতে পাচ্ছ। সিলেকশন প্রসেস কিন্তু ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ তোমাদের যে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। এখানে ইন্টারভিউ নর্মাল যে ইন্টারভিউ, সেই নর্মাল ইন্টারভিউই কিন্তু হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতার তোমাদের যদি থাকে, তুমি ক্লার্কের জন্য আবেদন করো, তাহলে সেই রিগার্ডিং তোমাদের কিছু প্রশ্ন বা কিছু তোমাদের এগ্রিকালচার রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। তো সেই ব্যাপারে তোমাদের কিন্তু একটু নলেজ গেইন করে যেতে হবে। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড টেস্ট হবে। এখানে অ্যাপটিটিউড মানে হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সেটি টাইপিং টেস্ট হবে, ঠিক আছে। এই টাইপিং টেস্টের যোগ্যতা কিন্তু তোমার থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে পাস করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। যদি কোনো কারণে মিস ইনফরমেশন থাকে বা কোনো কারণে যদি ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে যদি তুমি অ্যাপ্লিকেশন ফর্ম যদি তুমি পাঠাও, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে, কোনো রকম কোনো কিন্তু তোমাদের কন্ডিশন মানবে না, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের বলে দিলাম। এর একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি দ্বিতীয় নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে তোমাদের যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশানে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ সায়েন্টিফিক স্টাফ, অর্থাৎ তোমাদের ক্লার্ক সহ যে বিভিন্ন পোস্ট আছে সেই পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে তোমাদের যে ডিটেলস ইনফরমেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং এখানে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে প্রথমে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। তারপরে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট, তারপরে এখানে যে পোস্টে তুমি আবেদন করতে চাইছো, অর্থাৎ যদি তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে ক্লার্ক লিখবে, যদি তুমি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও তাহলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট লিখবে। যে পোস্টে তুমি আবেদন করতে চাইছো সেই পোস্টের নামটা তোমাকে এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে তোমার এখানে একটি সই হবে। তারপরে হচ্ছে এখানে আবার তোমাকে এখানে পোস্ট লিখতে হবে। তারপরে তোমাকে এখানে তোমার নাম, ঠিক আছে, সারনেম এটা লিখতে হবে। তারপরে এখানে পোস্টাল অ্যাড্রেস, সম্পূর্ণ তোমাদের যাবতীয় ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল মানে করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেটাই কিন্তু আবার রিপিটেডভাবে কিন্তু তোমাকে এখানে ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার দেবে, তারপরে হচ্ছে মেল আইডি দেবে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং তার জন্য কি প্রয়োজনীয় ডকুমেন্টস তুমি দিচ্ছ সেইগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে ভারতীয় নাগরিকত্বের জন্য এখানে বলা হচ্ছে যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি ভ্যালিড আইডি প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে এবং তোমাকে ডেট অফ বার্থের জন্য তোমাকে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। এরপরে তোমাদের 1 জানুয়ারি 2024 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটি ইয়ার, মান্থ এবং ডেজে তোমাকে উল্লেখ করতে হবে। জেন্ডার মেল না ফিমেল সেটা তুমি উল্লেখ করবে। ফাদার নেম এবং তার অকুপেশন সেটা কি সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং মাদার নেম, তার অকুপেশন কি
ঠিক আছে, সেটা তুমি উল্লেখ করবে। যদি তোমার মা যদি কোনো কাজ না করে তাহলে সম্পূর্ণ তুমি এখানে হাউস ওয়াইফও লিখে দিতে পারো। এরপরে হচ্ছে ম্যারিটাল স্টেটাস, তুমি ম্যারিড, আনম্যারিড না উইডো, ডিভোর্সি, সেটা তোমাকে উল্লেখ করতে হবে। এরপরে নেম অফ স্পাউস, অর্থাৎ হাজব্যান্ডের যদি থাকে তাহলে সেই হাজব্যান্ডের ডিটেলসটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। এরপরে ক্যান্ডিডেট মাদার টাং, অর্থাৎ যেহেতু তোমাদের এখানে জব পোস্টটি পশ্চিমবঙ্গের মধ্যেই কোচবিহারে হচ্ছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের মাদার টাং বাংলাই তোমরা এখানে দেবে, এখানে সম্পূর্ণ বাংলা তোমরা উল্লেখ করে দেবে। এরপরে তোমার কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটাগরিতে তোমাকে টিক দিয়ে দিতে হবে। তুমি যদি শিডিউল কাস্ট হও তার জন্য অবশ্যই শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, তার জন্য প্রয়োজনীয় তোমাদের নথি যেটা অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস যেটা আমি বললাম, এবং তোমাদের যে পোস্টগুলো সেই পোস্টগুলোর ডিটেলসটা এখানে দেবে। এবং এখানে আর কিছু সেরকম কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নেই, এগুলো হচ্ছে তোমাদের এবার হচ্ছে কোয়ালিফিকেশান, যাবতীয় যা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান তোমরা দিতে পারবে। এখানে যারা যারা ক্লার্কের জন্য আবেদন করবে তাদের যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা পর্যন্ত দিতে চাও তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিয়ে ছেড়ে দিতে পারো, আর তুমি যদি চাও তোমার গ্র্যাজুয়েশন বা মাস্টার সেই যোগ্যতাও পর্যন্ত তোমরা দিতে পারো। তোমরা যদি আগে কোনো জায়গায় যদি কাজ করে থাকো তাহলে সেটার জন্য তার ডিটেলসটা এখানে দেবে, যদি না করে থাকো তাহলে এই জায়গাটা ছেড়ে দেবে। ঠিক আছে, এখানে তোমাদের কোনো কেস পেন্ডিং আছে বা এরকম কোর্ট কেসের মধ্যে কোনো জড়িত আছে, যদি ইয়েস হয় তাহলে তার ডিটেলস দেবে, না হলে তুমি এই জায়গাগুলো ছেড়ে দেবে, কোনো অসুবিধা কিন্তু নেই। কিছু জায়গা অপ্রয়োজনীয় আছে সেগুলো কিন্তু কোনো রকম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, যেমন হচ্ছে নেট স্লেট এইসব যদি তোমাদের যোগ্যতা যদি থাকে তাহলে তার ডিটেলস দেবে, নাহলে এইগুলো ফাঁকা রেখে দেবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ রিড স্পিক রাইট স্পিক, তো কোন ভাষায় তুমি লিখতে পড়তে বলতে জানো, এখানে তুমি বাংলায় তুমি এখানে পরপর কিন্তু টিক দিয়ে দেবে, দিয়ে কিন্তু তুমি এটা ডিটেলসটা দিয়ে দেবে। এবং এক্সপিরিয়েন্সের যাদের আছে তাদের এক্সপিরিয়েন্সের ডিটেলস এটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে না। এরপরে হচ্ছে তোমাদের এখানে দেখো টিচিং রিসার্চ গাইডলাইন, এইগুলোর যাদের অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতা রিগার্ডিং তারা সেটা দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা এখানে কিন্তু উল্লেখ করা আছে, এগুলো ভালো করে একবার পড়ে দেখে বুঝে তারপরে কিন্তু দেবে। এবার চলে আসছি তোমাদের কি কি তোমাদের ডকুমেন্টস। আচ্ছা, এখানে দেখো নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, যদি দুজন রেফারেন্সে যদি তোমাদের নাম যদি থাকে সেটি মাস্ট নট বি রিলেট টু দ্য ক্যান্ডিডেট, তাহলে সেই যদি দুজন রেফারেন্সের নাম এবং তার ডিটেলসটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে। এখানে একজনের ডিটেলস দেবে, এখানে একজনের ডিটেলস দেবে। এবং পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট অ্যাটাচ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানের সঙ্গে তোমাদের কিছু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস তোমাদের দিতে হবে, যেগুলো কিন্তু অরিজিনাল, যেগুলো প্রডিউস করতে হবে যখন তুমি ইন্টারভিউ বা জয়নিং যখন হবে তখন কিন্তু এগুলোকে প্রডিউস করতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো বলে দিই। দেখো, ডেট অফ বার্থের সার্টিফিকেট, যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকলে সেটা দেবে, এবং না হলে তোমাদের মাধ্যমিকের তুমি অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, এটা বার্থ প্রুফের জন্য। এবার হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ, যেটা তোমাদের অলরেডি বলে দিলাম, ভোটার আইডি, আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটি, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আইডি প্রুফ। তারপরে হচ্ছে তোমাদের যেটা লাগবে সেটি হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তার কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে যোগ্যতা, যোগ্যতা মানে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তুমি যদি ক্লার্ক পদের জন্য আবেদন করো তাহলে তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে, তো উচ্চ মাধ্যমিক পাসের তুমি মার্কশিটও দেবে। ঠিক আছে, মার্কশিটও দেবে এবং তুমি সার্টিফিকেটও দেবে, সার্টিফিকেটও এখানে দেবে। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ যোগ্যতা তোমাদের কিন্তু দিতে হবে। এবং তুমি যদি আর হায়ার কোয়ালিফিকেশান দিতে চাও তাহলে সেটাও কিন্তু তুমি দিতে পারো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যা যা তোমার ডকুমেন্টস আছে আমি বলবো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সিরিয়ালিভাবে কিন্তু তোমরা দিয়ে দেবে। এবং অবশ্যই তোমাদের ডিডি মানে ডিমান্ড ড্রাফট, ডিমান্ড ড্রাফটের যে অ্যামাউন্টটা তুমি পে করছো সেই ডিমান্ড ড্রাফটের কপিটাও কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলোকে কিন্তু তোমাদের সব সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে, এখানে দেখতেই পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ডিটেলসভাবে কিন্তু বুঝিয়ে দিলাম, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য কমপ্লিটভাবে ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এটা প্রত্যেক পশ্চিমবঙ্গ প্রার্থীদের জন্যই কিন্তু একটা বড় অপরচুনিটি, প্রত্যেকে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। যদি আদার স্টেট থেকে আবেদন করতে চাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, অর্থাৎ
যারা যারা আসাম থেকে আবেদন করছো বা ত্রিপুরা থেকে আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের অ্যাজ এ ইউআর হিসাবে আবেদন করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, তোমাদের ইউআর হিসাবে কিন্তু আবেদন করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।